অবশেষে অপেক্ষার অবসান, এসে গেল হেক্সা মিশনের চূড়ান্ত দল, আর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে দীর্ঘ ৩ বছর পর সেলেসাওদের জার্সিতে ফিরলেন ফুটবল জাদুঘর নেইমার জুনিয়র। ওয়েলকাম টু ট্যাকটিক্যাল এজ, হোয়ার ফুটবল মিটস ইন্টেলিজেন্স। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি ঘোষণা করে দিয়েছেন 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। কেমন হলো ব্রাজিলের এই দল, কারা সুযোগ পেলেন আর কারাই বা বাদ পড়লেন, চলুন দেখে নেওয়া যাক। আনচেলত্তি যখন স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করতেছিলেন, কিন্তু সবার মন যেন একটি নাম খুঁজতেছে, সেই নামটি হচ্ছে নেইমার। গত কয়েক বছর ধরে নেইমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় একের পর এক ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পোস্ট সামলানোর দায়িত্বে যথারীতি বিশ্বস্ত হাত। দলে আছেন অ্যালিসন বেকার, এডারসন অ্যান্ড ওয়েভারটন। ডিফেন্সে অভিজ্ঞতার সাথে তারুণ্যের দারুণ সামঞ্জস্য রেখেছেন কোচ অ্যানচেলত্তি। আছেন ওয়েসলি, মার্কোনিস, ড্যানিলো, আলেক্সান্দ্রো, গ্যাব্রিয়েল ম্যাগালেস, রজার ইবানেস, লিও পেরেইরা, ডগলাস সান্তোস এবং ব্রেমার। এবারের ব্রাজিলের ফরওয়ার্ড লাইন এক কথায় বিধ্বংসী। নেইমারের সাথে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনহা। এছাড়াও ম্যাথুস কুনহা, লুইস হেনরিক, মার্টিনেল্লি। তরুণদের মধ্যে জায়গা পেয়েছেন অ্যান্ড্রিক, রায়ান এবং ইগোর থিয়াগো। সবচেয়ে অবাক করার বিষয় হলো জোয়াও পেদ্রো 26 জনের স্কোয়াডের ডাক না পাওয়া। পেদ্রো এই সিজনে 52 ম্যাচে 29 গোল কন্ট্রিবিউশন, তবুও সে স্কোয়াডে ডাক পায়নি। একদিকে ভিনি জুনিয়র অসাধারণ ড্রিবলিং, গতি আর বড় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সে এখন বিশ্বসেরা উইঙ্গারদের একজন। অন্যদিকে রাফিনহা গোল, স্কিল আর ফিনিশিংয়ে এই সিজনে সে দেখাচ্ছে দুর্দান্ত ধারাবাহিকতা। এই সিজনে ভিনি করেছেন 17 গোল ও 13 অ্যাসিস্ট, আর রাফিনা করেছেন 19-এর অধিক গোল। ব্রাজিলের ফরওয়ার্ড লাইন নিয়ে যদি বলতে হয়, সবচেয়ে অবাক করার বিষয় হলো স্কোয়াডে ইগোর থিয়াগোর ইনক্লুশন। 37 ম্যাচে 22 গোল, 1 অ্যাসিস্ট, প্রিমিয়ার লিগের টপ স্কোরারের মধ্যে অন্যতম। ব্রাজিলের দর্শকেরা গত কয়েক বছর মাঠে নেইমারকে খুঁজে পাননি। সেই নেইমারের এটাই হতে যাচ্ছিল শেষ বিশ্বকাপ। প্রিয় নেইমারকে শেষবারের মতো সেলেসাও জার্সিতে খেলতে দেখা যাক। যুবক, কিশোর, বুড়ো সবার ইচ্ছা। আর সেই ইচ্ছা যদি পূর্ণতা পায় বিশ্বকাপে। বলতে বলতে একটা সময় হুট করে কার্লো আনচেলত্তি নেইমারের নাম নিলেন। কনফারেন্স হলে থাকা সবাই উদযাপন করা শুরু করে দিলেন। কারো কারো চোখ দিয়ে বের হলো অশ্রু। না, এটা বিশ্বকাপে জয়ের আনন্দ না, এটা নেইমারকে আবার হলুদ জার্সিতে দেখতে পারার আনন্দ। সবার কাছে এটা একটাই খুব সাধারণ ঘোষণা মাত্র, কিন্তু একটা গোটা জেনারেশন এই দিনের জন্য অপেক্ষা করছে। এটা ছিল হার না মানা এক যোদ্ধা আবার যুদ্ধের ময়দানে ফেরার মতো। কিছু মানুষের প্রত্যাবর্তন কোনো ট্রফির চেয়েও দামি হয়। নেইমারকে ভালোবেসে এই প্রজন্ম হয়তো অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আজকের এই চোখের জল ফুটবল ঈশ্বরের এক অদ্ভুত উপহার। মাঠের সবুজ ঘাসে রাজপুত্র আবার বল পায়ে দৌড়াবে, এটা গোটা প্রজন্মের জন্য এক চেয়ে সুন্দর দৃশ্য আর কি বা হতে পারে। এই স্কোয়াডের সবচেয়ে বড় হাইলাইট নিশ্চিতভাবেই নেইমার। 2023 সালের পর চোটের কারণে জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে ছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ, কিন্তু আনচেলত্তি নেইমারের অভিজ্ঞতা এবং লিডারশিপের উপর পূর্ণ আস্থা রেখেছেন। কোচ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, নেইমার এই বিশ্বকাপে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ফুটবলার হতে যাচ্ছেন। সান্তোসের এই তারকা কি পারবেন তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে ব্রাজিলকে অধরা সেই হেক্সা ট্রফি এনে দিতে? এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ 13 জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর 19 জুন হাইতি এবং 24 জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির অধীনে এই 26 জনের দল নিয়ে ব্রাজিল কি পারবে 24 বছরের ট্রফি খরা কাটাতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবল দুনিয়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।